বরিশালে ঈদকে সামনে রেখে টুংটাং শব্দে মুখরিত কামারের দোকান। বরিশাল থেকে পারভেজের তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। আর কিছুদিন পরই আসছে কোরবানি তথা পবিত্র ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তার নামে পশু জবাই করাকে কোরবানি বলে। ঈদুল আজহা উপলক্ষে আল্লাহর নামে নির্দিষ্ট কিছু হালাল পশু জবাই বা কোরবানি করা হয়। আর এই ঈদকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। তাদের কর্মব্যস্ততা ও টুংটাং শব্দই বলছে ঈদ এসেছে। দিন কিংবা রাতে চলছে চাপাতি, দা, বটি, ছুরি তৈরি ও শানের কাজ। নাওয়া খাওয়া ভুলে নির্ঘুম রাত কাটছে তাদের। দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের অন্যতম ঈদুল আজহা। আর মাত্র কদিন পরেই কোরবানির ঈদ। এই ঈদের অন্যতম কাজ হচ্ছে পশু কোরবানি করা। ঈদুল আজহাকে সামনে রেখে পশু জবাইয়ের সরঞ্জাম প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন বরিশাল নগরীর হাটখোলা, কাশীপুর বাজার ও চৌমাথার কামার শিল্পের কারিগররা। কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করছেন সব ধারালো সামগ্রী। তবে এসব তৈরিতে এখনও আধুনিকতার তেমন কোনো ছোঁয়া লাগেনি। এই সময় দামও ভালো পাওয়া যায়। লোহার তৈরি ছোট ছুরি 100 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। জবাই করার ছুরি মিলছে 500 থেকে 600 টাকায়। বিভিন্ন আকারের চাপাতি 600 থেকে 800 টাকা দরে পাওয়া যাচ্ছে। দা বটি বিক্রি হচ্ছে প্রতি কেজি 700 টাকায়। কয়েকজন ক্রেতা জানান, কোরবানির ঈদের আর কদিন বাকি, তাই আগেই পশু জবাইয়ের সরঞ্জাম কেনার কাজটি সেরে ফেলছেন। তবে অন্য বছরের চেয়ে এবার ছুরি, চাকু, কাটারির দাম একটু বেশি বলেও জানান তারা। লোহার পাশাপাশি স্টিলের ছুরি ও চাকুও বেশ বিক্রি হচ্ছে।